তো ফাইনালি আমরা দুই বন্ধু মিলে এক মাঠের একটা মেলা উদ্দেশ্যে আমরা রওনা দিয়ে দিয়েছি। তো আমার বন্ধু তো খুব খুশি, দেখো নেচে বেড়াচ্ছে শুধু। তো চারিদিকে শুধু জমি আর জমি, পুরো ফাঁকা মাঠের মধ্যে মেলাটা মেলে। এটা বছরে একবারই হয়। দেখো চার সাইডে শুধু শুধু জঙ্গল, দেখো ফাঁকা মাঠ আর জঙ্গল, এই বিষয়ে কলা বাগান, এই সাইডে তোমার আখ ক্ষেত। দেখো মাঠের মাঝখানে একটা মেলা হয়েছে। মেলাটা কী উদ্দেশ্যে মেলা, তো আমি পুরো মেলার মধ্যে গিয়ে সেটা জানাবো। দেখো এই পুরো মানে মেলা শুরু হওয়ার তার আগের থেকেই দোকানপাট বসা শুরু করে দিয়েছে। এই যে এখান থেকেই শুরু, মেলা কিন্তু পৌঁছতে এখনও আমার হেঁটে 2 মিনিট লাগবে। তার শর্তে এখান থেকেই পুরো দোকানপাট সব বসা শুরু হয়েছে। দেখো চার সাইডে পুরো ফাঁকা মাঠ, ফসল বুনেছে। আর এই তার পেরিয়ে গিয়ে ওই মাঠ পার হয়ে গিয়ে লাস্টে মেলা, এখান থেকেই পুরো দোকানপাট শুরু হয়ে গেছে। দেখো প্রচুর লোক যাচ্ছে আসছে। দেখো তখন আমরা যখন যাচ্ছি তখন বেলা 3টা বাজে। তবে এই মেলাটা রাত্রেবেলা হয় না, এটা সকাল 8টা-9টা থেকে শুরু হয়ে যায়, সন্ধ্যা লাগার সাথে সাথে মেলাটা পুরো শেষ হয়ে যায়। দেখো পুরো ফাঁকা মাঠটা দেখতে পাচ্ছ তোমরা, পুরো ফাঁকা মাঠ। এই মাঠের ওই জঙ্গল দেখা যাচ্ছে, জঙ্গলের ওই সাইডটা হচ্ছে মেলা হচ্ছে। তো আমার বন্ধু আর কিসের জন্য যেন দাঁড়িয়ে পড়লো, তো আসলো। এই দেখো, তো আমরা দুজন একসাথে যাচ্ছি, ও খুব এক্সাইটেড। দেখো মেলার কাছে পুরোপুরি চলে এসেছি। এই মেলাটার উদ্দেশ্য হচ্ছে, এখানে একটা বট গাছ আছে। তো এই বট গাছের কাছে যদি কেউ মানত করে কিছু, তো তার আশা পূর্ণ হবেই। তো এই কারণেই এইটা হচ্ছে তোমার এই অনুষ্ঠানটা। দেখো এই যে একটা বড় বট গাছটা দেখতে পাচ্ছ তোমরা, এই বট গাছের গোড়ায় হচ্ছে অনুষ্ঠানটা হচ্ছে। দেখো সবাই সুন্দর করে মালাদের সাজিয়েছে, এখানে গান বাজনা হচ্ছে। এ দেখো খোল করতাল, ডাঙ্কা, কাসর ইত্যাদি ইত্যাদি জিনিসপত্র নিয়ে এসছে ফাঁকা মাঠের মধ্যে। এইখানে যদি কেউ মানত করে, যে যাই তার মনের কামনা বলুক না কেন, সেটা তার পূর্ণ হবে। তার জন্য এই অনুষ্ঠানটা হয়। এবার যদি কেউ মানত করে, যে যা মানত করে সেই মানতকে এখানে দিতে আসে। এখানে প্রসাদও দেওয়া হয়, খিচুড়ি প্রসাদও বিতরণ করা হয় এবং গান বাজনা। এই দেখো খিচুড়ি প্রসাদ চালু হয়ে গেছে, তুমি যত পারো তত খেতে পারবে, কোনো চাপ নেই। খিচুড়ি মিষ্টান্ন সবই। তো ফাঁকা মাঠের মধ্যে দেখো খিচুড়িটা কি কায়দা করে রেখেছে, এটা দেখারই বিষয়টা। তো ওই দেখো পায়েস মিষ্টান্ন নামাচ্ছে। তো এইদিকে প্রচুর লোক খাচ্ছে, প্রচুর। কেউ পেট খালি করে ওখান থেকে আসে না, সে যতক্ষণ পারে ততক্ষণ খেতে পারে। এই আমার বন্ধু আবার এই দাঁড়িয়ে আছে, ও আবার খাবার বিতরণ করছে। তো সাথে মানে একটু তরকারিও আছে, খিচুড়ি তরকারি বা মিষ্টান্ন 3টে আইটেম করেছে, সুন্দর। এখানে ছোটো বড় অনেক দোকান পরে বসে প্রচুর লোক। এই দেখো সব খেতে বসে গেছে। তো এদের পাতা বিতরণ করা হচ্ছে, দেখো। তো অনেকে সিট পায়নি, মানে সিট তো না, ওখানে জায়গা পায়নি, দাঁড়িয়ে আছে। তো দেখো প্রচুর লোক আসছে, ওই দেখো শয়ে লোক আসছে। ছোটো একটা মাঠের মধ্যে একটা দিনের বেলার মেলা, তার সত্ত্বেও প্রচুর এত লোক হয় না গেলে সত্যি অবিশ্বাস্য, বিশ্বাস করা যায় না। তো আমি প্রথমে ভেবেছিলাম হয়তো মাঠের মধ্যে কী না কি মেলা, গিয়ে দিয়ে আমি অবাক, সত্যি তো আমি না আসলে জানতেই পারতাম না যে এই জায়গাটা একটা মাঠের মধ্যে বটগাছের নিচে এত লোক, এত অনুষ্ঠান, এত সুন্দর অনুষ্ঠান হয়। সত্যি আমি এসে আমার আশাটা পুরো সার্থক হয়ে গেছে। আমি ভাবতেই পারিনি যে আমি এইরকম একটা অনুষ্ঠান দেখতে পারবো। তোমার বন্ধুকে অনেকবার খেতে বসার কথা বলছিলাম, আমি ভাত খেয়ে বাড়ি থেকে বেরিয়ে চলে এসেছি, এই জন্য আমি ওকে বলছিলাম। তো দেখা যায় যে খিচুড়ি প্রসাদ দেওয়া হচ্ছে, তুমি যত পারো তত খেতে পারবে, কোনো সমস্যা নেই। খিচুড়ি তরকারি, আবার এদিকে পায়েস অর্থাৎ মিষ্টান্ন। তো দেখো প্রচুর লোক বসে আছে খাওয়ার, দেখো প্রচুর লোক। প্রসাদের কোনো অভাব নেই, প্রচুর প্রসাদ হয়। এই যেখানে গান বাজনা হচ্ছে, ওই দেখো মহিলারা হাতে মাইক্রোফোন নিয়ে গান করছে, প্রচুর দর্শক এই গান শুনছে। তো বট গাছটা সুন্দর করে সাজিয়েছে। তো এই গাছটার নিচে যদি কেউ যে যা মানত করবে, সেই মানুষ তার পূর্ণ হবেই। এই কারণেই এই অনুষ্ঠানটা। দেখো এই ফাঁকা মাঠের মধ্যেও কারেন্টের কোনো ব্যবস্থা নেই, জেনারেটর দিয়ে পুরো মাইকের ব্যবস্থা করে দিয়েছে এখানে। তো যাই হোক, আমরা বাড়ি যাওয়ার পথে, এখন প্রায় সন্ধ্যা লেগে যাচ্ছে। তো বাড়ি যাওয়ার পথে আমরা রওনা দিয়ে দিয়েছি, প্রচুর লোক দেখো বাড়ি যাচ্ছে, বাড়ি থেকে ফিরছি। তো নেক্সট ভিডিওতে আবার দেখাবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর যদি ভিডিও ভালো হয়ে যায় অবশ্যই লাইক করে দিও।